ওয়েলকাম টু বেঙ্গলি নলেজ একাডেমি। তোমরা বেঙ্গলি নলেজ একাডেমিতে যে ক্লাসগুলো রয়েছে, আগে 10টা ক্লাস অলরেডি মক টেস্টের হয়ে গেছে। এটা মক টেস্ট নাম্বার 11। তোমরা কিন্তু এখানে 40টা প্রশ্ন রয়েছে, 40-র মধ্যে 35+ স্কোর করার চেষ্টা করো। চলো তবে আজকের প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখে নেওয়া যাক। ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন? উত্তরটা হয়ে যাবে গুরু তেগ বাহাদুর, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা কবে গঠিত হয়? উত্তরটা হয়ে যাবে 1936 সালে, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কিসের জন্য গান্ধীজি চম্পারণ আন্দোলন করেছিলেন? উত্তরটা হয়ে যাবে অপশন ডি, নীল চাষিদের সমস্যা সমাধানের জন্য। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলেই জানো কলকাতা পুলিশ ডাব্লিউবিপির একটি ব্যাচ চালু হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ, যেটা তোমরা পাচ্ছ 999 টাকার কোর্সটা 499 টাকায়, অর্থাৎ 50% ডিসকাউন্ট, যেটা কিন্তু তোমাদের 100 জনের জন্যই। যেখানে তোমরা ম্যাথ, জিআই, ইংলিশ, জিকে এবং সিএ ডাউট ক্লিয়ারিং সেশন 3 জন অভিজ্ঞ শিক্ষকের দ্বারা পাচ্ছ। এটা কিন্তু প্রাণপণে বেকারত্ব মুক্তির লড়াই, যেটা কিন্তু তোমাদেরকে এক ধাপ এগিয়ে রাখতে সাহায্য করবে এবং খুব স্বল্প সময়ে তোমাদেরকে সর্বাধিক কমনযোগ্য একটা প্রিপারেশন দিতে সাহায্য করবে। যারা এই কোর্সটি নেবে তারা অবশ্যই এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই তোমরা যোগাযোগ করো এবং তোমরা যদি এই চাকরিটি পেতে চাও তাহলে অবশ্যই এই কোর্সে তোমাদের জয়েন করা উচিত। লাহোর কংগ্রেস 1929 সালে যেটা হয়েছিল তার উদ্দেশ্য কী ছিল? উত্তরটা হয়ে যাবে ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা অর্জন, ভারতের জন্য পূর্ণ স্বাধীনতা অর্জন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, আকবরনামা কে লিখেছিলেন? আকবরনামা লিখেছিলেন অপশান এ, আবুল ফজল। পরের প্রশ্ন, মারাঠা রাজনৈতিক চাণক্য কাকে বলে হয়? উত্তরটা হয়ে যাবে নানা ফাড়নবিস, তাকে কিন্তু মারাঠা রাজনৈতিক চাণক্য বলা হয়। পরের প্রশ্ন, হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন? উত্তরটা হয়ে যাবে অপশন বি, আকবর। পরের প্রশ্ন, মুজাফফরপুর খুনের সাথে কোন বিপ্লবীদের নাম জড়িত রয়েছে? উত্তরটা হয়ে যাবে প্রফুল্ল চাকি ও ক্ষুদিরাম বসু, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যেটা কিন্তু 1908 সালে হয়েছিল। পরের প্রশ্ন, মুসলিম লীগ পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল কোন সালে? উত্তরটা হয়ে যাবে 1940 সালে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধানকে? উত্তরটা হয়ে যাবে বি আর আম্বেদকর, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, আমি আপনাদের একটি মুসলমান প্রদেশ দিতেছি, এটা কে বলেছিল? এই কথাটা কে বলেছিল? উত্তরটা হয়ে যাবে লর্ড কার্জন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন মহিলা সদস্য প্রথম সভাপতিত্ব করে? উত্তরটা হয়ে যাবে সরোজিনী নাইডু, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, শিখদের সামরিক জাতিতে কে পরিণত করে? শিখদের সামরিক জাতিতে পরিণত করে গুরু গোবিন্দ সিং, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। উত্তরটা হয়ে যাবে তাম্রপ্রস্তর যুগের, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়
কোন সভ্যতার ধ্বংসাবশেষ আবিষ্কার করে? উত্তরটা কি হয়ে যাবে? সিন্ধু সভ্যতা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়েছিল কবে? উত্তরটা হয়ে যাবে 1922 সালে। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব কত বছর আগে সিন্ধু সভ্যতার যাত্রা শুরু হয়েছিল? উত্তরটা হয়ে যাবে খ্রিস্টপূর্ব 3000 শতকে। খ্রিস্টপূর্ব কত বছর আগে সিন্ধু সভ্যতার যাত্রা শুরু হয়েছিল? উত্তরটা হয়ে যাবে খ্রিস্টপূর্ব 3000 বছর আগে, অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতা কী ধরনের সভ্যতা? উত্তরটা হয়ে যাবে এটি নগর কেন্দ্রিক সভ্যতা, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের কোন সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতার নাম? উত্তরটা কি হয়ে যাবে? মিশরীয় মেহেরগড় সভ্যতা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আগে এই সভ্যতাটাই কিন্তু আবিষ্কার হয়েছিল, মেহেরগড় সভ্যতা। হরপ্পা সভ্যতার পোড়ামাটির শিল্পের প্রায় 1/3 কী ছিল? সেটা কিন্তু নারী মূর্তি ছিল, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কতজনকে রাজসভায় মনোনীত করতে পারেন? উত্তরটা হয়ে যাবে 12 জনকে মনোনীত করতে পারেন। পরের প্রশ্ন, ভারতের ব্যবচ্ছেদের মূল পরিকাঠামো তৈরি করেন কে? উত্তরটা কি হবে? উত্তরটা হয়ে যাবে ভিপি মেনন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, বৈষম্যমূলক ব্যবস্থার অবস্থান সংবিধানে কত নম্বর ধারায় আছে? উত্তরটা হবে 15 নম্বর ধারায়, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সংবিধানে কোন তফসিলে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকার কথা বর্ণনা করা রয়েছে? উত্তরটা কি হয়ে যাবে? অপশন বি, অর্থাৎ তফসিল 1। পঁচিশ নম্বর প্রশ্ন, মন্ত্রী পরিষদের সভায় সভাপতিত্ব করেন কে? তিনি হলেন প্রধানমন্ত্রী, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের গঠনতন্ত্র সম্পর্কে বলা হয়? উত্তরটা কি হবে? অপশন বি 124। পরের প্রশ্ন, কোন পদ্ধতির মাধ্যমে ভারতীয় পার্লামেন্ট প্রশাসনিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে? অপশন এতে রয়েছে পার্লামেন্টীয় বিভিন্ন কমিটির মাধ্যমে, বিতে রয়েছে মন্ত্রীর পরিষদের বিভিন্ন কমিটির মাধ্যমে, বিভিন্ন প্রশাসনিক কার্য বিবরণীর মাধ্যমে, অপশন ডিতে রয়েছে বিভিন্ন প্রশাসনিক নির্দেশন বা লেখজারির মাধ্যমে। উত্তরটা কি হয়ে যাবে? অপশন এ, অর্থাৎ পার্লামেন্টীয় বিভিন্ন কমিটির মাধ্যমে। পরের প্রশ্ন, প্রথম জনপ্রতিনিধিমূলক আইনের অনুপ্রবেশ কত সালে হয়? উত্তরটা হয়ে যাবে 1861 সালে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়া হয় কেন? তার কারণ কিন্তু ম্যানগ্রোভ জঙ্গল আর তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্য, যেটাকে আমরা বায়োডাইভার্সিটি বলে থাকি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, হিমালয়ের উৎপত্তি হয় কিভাবে? উত্তরটা হয়ে যাবে টেথিস জিওসিনক্লাইন থেকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন,
লিগনাইট এক ধরনের কি? লিগনাইট এক ধরনের কয়লা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, প্রকৃতিতে গ্রিনহাউস অবস্থার সৃষ্টিতে নিম্নোক্ত কোনটির সর্বাধিক সক্রিয়, মানে কোন গ্যাসটা বেশি পরিমাণে দেখা যায়? উত্তরটা কি হবে? উত্তরটা হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোনো ধাতব তারের মধ্য দিয়ে কোন কণার প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে? উত্তরটা হয়ে যাবে ইলেকট্রন। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয়? উত্তরটা হয়ে যাবে অ্যালজাইমার ব্যাধি, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, সিনেমার হলের পর্দা সাদা ও মসৃণ প্রকৃতির হয় কারণ সব বর্ণের আলোকরশ্মি পর্দা প্রতিফলিত এবং বিক্ষিপ্ত করতে পারে, তার জন্য, মানে পুরোটাকেই যাতে ও ঠেলে বের করে দেয়, অর্থাৎ কোনো আলোক বা কোনো কণাকে সে যাতে শোষণ না করে, তার জন্য কিন্তু সাদা হয়। পরের প্রশ্ন, ওয়ার্ল্ড বাইসাইকেল ডে কবে পালিত হয়? উত্তরটা হয়ে যাবে 3রা জুন, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, হু কোন রাজ্যকে ওয়ার্ল্ড নো টোবাকো ডে অ্যাওয়ার্ড দিল? কোন রাজ্যকে দিল? উত্তরটা হয়ে যাবে ঝাড়খণ্ড। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঝাড়খণ্ডকে ওয়ার্ল্ড নো টোবাকো ডে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এই সালে, যেটা হু দিয়েছে। এবার কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। ঝাড়খণ্ড কবে প্রতিষ্ঠা হয়েছিল? 2000 সালে নভেম্বরের 15 তারিখে। তারপর এর রাজধানী কোথায়? রাঁচিতে। মুখ্যমন্ত্রীকে হেমন্ত সোরেন, গভর্নরকে রমেশ বৈশ। প্রতিবেশী রাজ্য কোনগুলি? এর প্রতিবেশী রাজ্য বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড়। লোকসভার আসন কয়টা? 14টা। রাজ্যসভার আসন কয়টা? 6টা। আর বিধানসভার আসন 81টা। পরের প্রশ্ন, সম্প্রতি পাকিস্তান কোন ক্রিকেট খেলোয়াড়কে সিতারা ই পাকিস্তান অ্যাওয়ার্ড দিয়েছে? উত্তরটা কি হবে? উত্তরটা হয়ে যাবে ড্যারেন শ্যামি, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলে আসি পরের প্রশ্নে। সম্প্রতি কাকে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি অর্থাৎ BCAS এর ডিরেক্টর পদে নিযুক্ত করা হয়েছে? উত্তরটা কী হয়ে যাবে? জুলফিকার হাসান। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। তিনি কিন্তু IPS অফিসার ছিলেন, আর এই পোস্ট অর্থাৎ ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির ডাইরেক্টর পদে নিযুক্ত হয়েছেন। পরের প্রশ্ন, অর্থাৎ আজকের সেশনের লাস্ট প্রশ্ন, সশস্ত্র সীমা বল এর নতুন ডাইরেক্টর জেনারেল কে হয়েছেন? উত্তরটা কি হবে? উত্তরটা হয়ে যাবে সুজয় লাল থাউসেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার কিছু এক্সট্রা ইনফরমেশন দেখে নাও। SSB মানে হচ্ছে, তোমরা জানো, সশস্ত্র সীমা বল। এটি প্রতিষ্ঠা হয়েছিল 1963 সালে 20 ডিসেম্বর। সদর দপ্তর কোথায়? এর সদর দপ্তর নিউ দিল্লিতে। আর এর নীতিবাক্য কি? এর নীতিবাক্য হচ্ছে সার্ভিস, সিকিউরিটি অ্যান্ড ব্রাদারহুড। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সামস।